সকাল বা সন্ধ্যের নাস্তার জন্য আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম ইউনিক ও দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্টের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো বন্ধুরা, আমি এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড। তো বন্ধুরা, এই ব্রেডের সাইডের অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়ার দরকার নেই। তো পুরো ব্রেডটা দিয়েই আমরা আজকের ব্রেকফাস্টের রেসিপিটা বানিয়ে নেব। তো এর জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন হাফ বাটি সুজি। বন্ধুরা, আমরা কিন্তু সাধারণত ডিম, ঘি বা বাটার এইসব দিয়েই ব্রেডের নাস্তা খেয়ে থাকি। তো আমি আজকে আপনাদের সুজির ব্যাটার দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটি নাস্তা বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, সুজিটাকে এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সুজিটাকে 1 থেকে 2 বার মতো আমি কিন্তু ঘুরিয়ে নেব। তো খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই, মোটামুটি 1-2 বার ঘুরিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি জল আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। প্রথমে বেশ কিছুটা জল দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু সমস্ত জলটাই আমি দিয়ে দিয়েছি। এরপর সুজিটাকে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এই ব্যাটারটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিলে এর থেকে যে নাস্তাগুলো তৈরি হবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে আর হালকা হবে। তো দেখুন, এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তো আমি এখানে হাফ বাটি সুজির জন্য 2 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করছি। তো আপনারা যদি সুজিটা কম বেশি নেন তো সেই অনুযায়ী টক দইটাও কম বেশি ব্যবহার করে নেবেন। তো বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি সুজিটাকে রেস্টে রেখে দিয়েছি। তো এরপর দেখুন, গ্যাসের ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি ব্রেডগুলোকে বেশ ভালোভাবে সেঁকে নিচ্ছি। তো ব্রেডগুলোকে কিন্তু একটু কড়া করেই সেঁকে নিতে হবে। তো প্রথমে 2টো ব্রেড দিয়ে আমি সেঁকে নিচ্ছি, পরে আবারও 2টো ব্রেড দিয়ে কিন্তু সেঁকে নেব। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গিয়েছেন, তো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, 4টি ব্রেডই আমার সেঁকা হয়ে গিয়েছে। এখন ব্রেডগুলোকে এই গরম তাওয়াতে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে আবারও চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন আর ওই চামচেরই 1 টেবিল চামচ জল। তো বন্ধুরা, এখানে কিন্তু সুজির সঙ্গে বেসনের ব্যবহারটা করলে এর টেস্টটা আরও কিন্তু বেড়ে যাবে। তো বেসনটা দিয়েও ভালোভাবে গুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে, আমাদের চলার পথে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু বিট লবণ, আর দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর সামান্য একটু আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। তো এরপর ভালোভাবে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর দেখুন, এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা। তো বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা কুচনো আলু, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গাজরের কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ
মাপের মতো ক্যাপসিকাম কুচি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের সবজি ব্যবহার করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এটা গ্রেট করেও দিতে পারেন, কিন্তু এইভাবে দিলে এর যে নাস্তাগুলো তৈরি হবে সেগুলো কিন্তু খেতে বেশ ক্রাঞ্চি হবে। তো এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি। তো সমস্ত উপকরণগুলোকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সবজির পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়। তো সুজির ব্যাটারের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু সবজিটা আমাদের ব্যবহার করতে হবে। তো দেখুন, এবারে সবজি দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হয়েছে। তো দেখুন, এরপর ব্রেডগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর একটা করে ব্রেড নিয়ে আমি কিন্তু এর মধ্যে ব্যাটারটা লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস। তো আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন। তো আমাদের হাতের কাছে কিন্তু বেশিরভাগ টমেটো সসই থাকে, তাই আমি এখানে টমেটো সস ব্যবহার করে নিচ্ছি। তো দেখুন, ব্রেডের উপর সসটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যদি চান স্কিপও করে যেতে পারেন, তবে এই টমেটো সসটা ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা, টমেটো সসটা লাগিয়ে দিয়ে এর উপর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা থেকে 2 চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এক পাশে লাগিয়ে নিচ্ছি, তো পরে কিন্তু অপর পাশেও লাগিয়ে নেব। তো বন্ধুরা, খুব বেশি ব্যাটার দেওয়ার দরকার নেই, 2 চামচ করে ব্যাটার এতে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো প্রথমে একটা ব্রেড আমি তৈরি করে নিয়েছি, আবারও একটা ব্রেড আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এরপর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু সরষের তেল। তো আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন, আমার কাছে সরষের তেলটা অ্যাভেলেবল ছিল তাই সরষের তেল দিয়ে করে নিচ্ছি। তো তেলটাকে প্যানের চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব তৈরি করে রাখা 2টো ব্রেড। তো দেখুন বন্ধুরা, ব্রেডগুলো কিন্তু একটু সাবধানে উল্টে দিতে হবে। তো 2টো ব্রেড আমি প্যানের উপরে দিয়ে দিচ্ছি। তো এরপর অপর পাশে আবার টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমি আবারও সেই ব্যাটারটা লাগিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো রোজ রোজ যদি একই টিফিন খেতে ভালো না লাগে তাহলে কিন্তু এইভাবে করে বানিয়ে নিতে পারেন। তো স্কুলের টিফিনে বা ব্রেকফাস্টে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায়। তো ব্যাটারটা লাগিয়ে দিয়ে আমি প্রায় লো টু মিডিয়াম আঁচে একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো দেখুন, তো এক পিঠটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। তো অপর পিঠে কিন্তু উল্টে দিচ্ছি। এগুলো উল্টাতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না, খুব সুন্দরভাবেই কিন্তু উল্টানো হয়ে যায়। তো এরপর কিন্তু আমি আর ঢাকনা দেবো না। তো প্রথমে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম যাতে সবজিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে কিন্তু উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব, তো যাতে একটু ক্রাঞ্চিনেস থাকে, তো সেই জন্যই। তো বন্ধুরা, একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লাল করে কিন্তু প্লেটগুলোকে ভেজে নিয়েছি। তো দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন। তো দেখুন বন্ধুরা, আবার 2টো ব্রেড আমি একইভাবে তৈরি করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত ব্রেডগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আরও টেস্টি হয়। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আর নতুন রেসিপি।